আসসালামু আলাইকুম, শাখাওয়াত হোসেন ফ্রম নিউ ইয়র্ক। আশা করি সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। আজকে রোদ পড়েছে, বাট অনেক বাতাস, অনেক ঠান্ডা। মানে হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভীষণ রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু অনেক ঠান্ডা। আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। আমার কাছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে স্টুডেন্ট হিসেবে আছি, F1 স্টুডেন্ট, এবং বেসিক্যালি আমি এই ভিডিওগুলো যে বানাচ্ছি সেগুলো অধিকাংশই টার্গেট অডিয়েন্স হচ্ছে, আই হোপ দে আর F1 স্টুডেন্ট অ্যান্ড উইলিং টু কাম ইন USA ফর স্টাডি। সো আমরা বেশ কিছু ভিসা নিউজ দেখলাম যে বাংলাদেশে ভিসা ব্যান্ড হচ্ছে অথবা হোল্ড করা আছে এবং ভিসা দিচ্ছে না। সম্ভবত 71 কান্ট্রিজ ভিসা আপাতত হোল্ড করা আছে, ওদের ভিসা প্রসেসিং হচ্ছে না। এবং বেশ কয়েকদিন আগে আরেকটা নিউজ ছিল, সেটা হচ্ছে যে ভিসা বন্ড $15,000 পে করতে হবে যদি আপনি আমেরিকা আসতে চান, ইনিশিয়ালি আর কি। মানে যেটা খুব ভালোভাবে নিউজে আসছে যে আমেরিকান ভিসা পাওয়ার জন্য 15 লাখ টাকা, বাংলা টাকায় আর কি 15 থেকে 16 লাখ টাকা পর্যন্ত, 15 থেকে 16 লাখ টাকা পর্যন্ত আপনাকে ডিপোজিট রাখতে হবে, সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। তো বাংলাদেশের মিডিয়া হচ্ছে, কি আর বলবো, মানে হতাশা থেকেই বলছি। আমি আমার দেশকে নিয়ে অনেক চিন্তা করি এবং সবসময় খোঁজ খবর রাখি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় হচ্ছে এই নিউজগুলো হতাশ করে। এবং যখন বাংলাদেশে ছিলাম তখন এগুলো নিয়ে আসলে খুব বেশি হতাশা কাজ করতো যে এমন কেন, অথবা কবে ঠিক হবে সব কিছু। তো যেটা বলছিলাম আর কি, বাংলাদেশের মিডিয়া বলতে হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াগুলা। তো মেইন স্ট্রিম মিডিয়াগুলা যখন উল্টাপাল্টা নিউজ ছড়ায় তখন আসলে এটা খুবই হতাশাজনক এবং মানুষকে ভুল পথে নেওয়ার জন্য এটাই যথেষ্ট আর কি। কারণ আমরা তো নিউজ পোর্টাল এবং নিউজের উপর ডিপেন্ডেন্ট, আমাদের ম্যাক্সিমাম কাজকর্ম। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি একটা ভুল ইনফরমেশন নিয়ে মাথায় রেখে দেন এবং ইনফরমেশনগুলো যদি আপনার কোনো কাজে না আসে, বরঞ্চ আপনার কাজের আরও হ্যাম্পার করে, তখন তো সমস্যা। তো বাংলাদেশের দেখা যায় যে ম্যাক্সিমাম হচ্ছে নিউজগুলোই হচ্ছে উল্টাপাল্টা ফালতু নিউজ। যেমন ধরেন ভিসা নিয়ে যে নিউজগুলো আমি দেখলাম আর কি, বিভিন্ন মেইন স্ট্রিম টিভির যে ইয়াগুলা, তারপর হচ্ছে নিউজ পেপারগুলোতে, সেখানে এমনভাবে লেখা আছে যে মনে হচ্ছে যে হ্যাঁ শেষ, ভিসা বন্ধ, ভিসা আর দিচ্ছে না। অথবা যদি ভিসা বন্ডের কথাই বলে, 15,000 যে পেমেন্টটা, 15-16 লাখ টাকা জমা দিতে হবে, তারপর হচ্ছে আপনি ভিসা পাবেন, অথবা এই ধরনের নিউজগুলোকে ছড়াচ্ছে। এখন ইনফরমেশন জেনে বুঝে তারপর হচ্ছে হেডিং করা উচিত। তো হেডলাইনই যখন উল্টাপাল্টা হয়, তো ভিতরে ইনফরমেশন তো আর কতটুকু পড়া হবে অথবা সেটা পড়ে কতটুকু উপকার হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এই ধরনের মিডিয়াগুলো আসলে সব দিক দিয়ে আমাদের ক্ষতি করে। যেমন আমাদের গত 15 বছর যে ধরনের সরকার ছিল, আওয়ামী লীগ সরকার,
সো আমি যেটা বলবো যে দল হিসেবে আওয়ামী লীগ যাই করেছে তার চেয়ে বেশি তাকে উস্কে দিয়েছে এবং তাকে ভুল পথে আর কি পরিচালনা করেছে এই বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়া হচ্ছে এমন একটা শক্তি যে আপনি একটা মানুষ আপনাকে একবারে আকাশে তুলবে, আবার তুলতে তুলতে এমন অবস্থা করবে যে ঠুট করে আপনাকে আবার আকাশ থেকে ফেলে দিবে। নিচে পড়ে গিয়ে মারা গেলেন কিনা কী করলেন তখন আর নিচ থেকে উঠাবে না। যদি আবার দেখে যে আপনি একটু উঠে দাঁড়িয়েছেন তখন আবার আপনাকে তেল মেরে আবার আকাশে উঠাবে। এই কাজগুলো আর কি গত 15 বছর মিডিয়া করেছে এবং এখন যখন এই যে এখন তারেক জিয়াকে নিয়েও দেখলাম যে এগুলা করছে। তারেক জিয়ার ক্যারিয়ারও মনে হয় নষ্ট করে দেবে আর কি, যে অবস্থা দেখা যাচ্ছে। সো এইসব উল্টাপাল্টা মিডিয়া থেকে আমাদের খুবই সাবধান থাকতে হবে এবং আমাদেরকে এগুলো ইনফরমেশন সামনে আসলেই যে আমরা ঠুস করে ইনফরমেশনটা গ্রহণ করব সেটা করা যাবে না। ভেবে চিন্তে ইনফরমেশন আমাদের বুঝতে হবে, তারপর দৌড় দিতে হবে। আচ্ছা যাই হোক, সম্ভবত বেশি কথা বলে ফেলছি। তো ভিসাটা হচ্ছে, আমি ভিসা বন্ডের ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে স্টুডেন্ট। সো এই ভিসা বন্ড স্টুডেন্ট ভিসার উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না, ঠিক আছে? এটা হচ্ছে একমাত্র যারা ট্যুরিস্ট ভিসায় আছে, যারা B1 B2 ভিসায় ইউএসএতে আসতে চান, এটা হচ্ছে তাদের জন্য এই ভিসা বন্ড। তারপরও হচ্ছে কথা আছে এখানে, সব ভিজিটর বা ট্যুরিস্ট সবার জন্য না। এটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন ভিসা সেন্টারে, তো সেখানে গিয়ে যখন আপনি ইন্টারভিউয়ার যে থাকবেন, সেটা হচ্ছে উনি যখন মনে করবে যে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট, আপনি অথেন্টিক, আপনি খুব ট্রাভেল করেন অথবা ইউএসএতে আরও কয়েকবার আসছেন গেছেন, সেই ধরনের কেস, তখন ওরা আপনার এই $15,000 ওইটা নিয়ে চিন্তা করবে না, তাকে আপনারা এমনিতেই ভিসা দিয়ে দিতে পারে। আর যদি মনে করে যে আপনি হচ্ছে এখানে আপনার উদ্দেশ্য ভালো না, আপনি ঘুরতে আসেননি, আপনি হচ্ছে এখানে কোনো একটা উদ্দেশ্যে এসেছেন বা থেকে যাবেন অথবা এই ধরনের কোনো পারপাস আপনার আছে, তখন হচ্ছে আপনাকে ওরা একটা সিকিউরিটি বন্ড রাখবে, যাতে আপনি সেই টাকাটা দিয়ে আপনি ভিসাটা পান। ভিসা যে পাবেন সেটাও কনফার্ম হবে না, আপনাকে বলবে যে ঠিক আছে আপনি হয়তো $5,000 অথবা $10,000 অথবা $12,000 আপনি ডিপোজিট করেন, তারপর আপনাকে জানানো হবে আপনার ভিসা পাবেন কি না পাবেন না। তো তারপর আপনি যখন ডিপোজিট করবেন, যদি আপনি ভিসা পান, ধরেন $10,000 আপনি ডিপোজিট করলেন, তা আপনি ভিসাটা পেলেন, পাওয়ার পর আপনি যখন এখানে ট্যুরিস্ট হিসেবে আসবেন, সম্ভবত যদি আমি ভুল না করি, তা আপনি 6 মান্থ মনে হয় থাকতে পারবেন, 6 মান্থ থেকে 3 মান্থ, সম্ভবত 3 মান্থ, দেখে বলতে হবে আমাকে। সো ট্যুরিস্টরা একটা টাইম ব্যান্ডের মধ্যে থাকে। সো ওই টাইমে যদি আপনি আবার ব্যাক না করেন, ইউএসএতে থেকে যান, অথবা আপনি অন্য কোনো স্ট্যাটাস চেঞ্জ করে ফেলেন, লেটসে আপনি অ্যাসাইলাম সিক করলেন অথবা অন্য কোনো F1-এ আপনি কনভার্ট হয়ে নিলেন, তখন আপনার কি হবে? তখন হচ্ছে যে আপনার ওই যে ডিপোজিটের যে মানিটা, সেটা হচ্ছে তখন চাইলে আর কি ইউএস অথরিটি আপনার ওটা কেটে রেখে দিতে দেবে। আর যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আবার দেশে ব্যাক করেন অথবা ইউএসএ ত্যাগ করেন, তখন আর আপনার এটা নিয়ে কোনো চিন্তা নাই। আপনি হয়তো বাংলাদেশে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের পর আপনি ওই টাকাটা পেয়ে যাবেন। সো এই যে প্রচুর শব্দ হচ্ছে এখানে, তো এই যে হচ্ছে সিকিউরিটি বন্ড, যেটা এটা অনলি ফর ভিজিটর B1 B2 ভিসা। সো
it's not applicable for all others visa like F1, তারপর হচ্ছে H1B, তারপর হচ্ছে EB2, EB3। তো এই ধরনের ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে এই ধরনের সিকিউরিটি বন্ড নাই। তো এটা নিউজে কিভাবে আসলো যে বিশাল ফলো করে যে আমেরিকার ভিসা পেতে হলে আপনার $15,000, 15 থেকে 16 লাখ টাকা আপনার জামানত রাখতে হবে। সেগুলো ফালতু নিউজ। তো যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদের এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। আপনারা বরঞ্চ ইন্টারভিউ দিবেন, আপনাদের ভিসা হলে তখন এই ধরনের কোনো টাকা পয়সা অথবা কিছু এই ধরনের কোনো লেনদেনে আপনার প্রয়োজন হবে না। আচ্ছা, এখন সেকেন্ড যে নিউজটা সেটা হচ্ছে যে আপনার সম্ভবত 71টা দেশের জন্য ভিসা হচ্ছে হোল্ড করা হয়েছে। তো 71টা দেশের জন্য ভিসা হোল্ড করা হয়েছে শুধু ইমিগ্রেশন ভিসাগুলা, ঠিক আছে? আমাদের ইমিগ্রেশন অথবা নন ইমিগ্রেশনে ভিসা ক্যাটাগরি বুঝতে হবে। তো আমরা যারা স্টুডেন্ট হিসেবে আছি অথবা ভিজিটর হিসেবে আসি, তারপর হচ্ছে যারা ওই যে H1B যারা জব ভিসায় আসে, তো তারা কিন্তু হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরি। আর ইমিগ্রেন্ট হচ্ছে যারা হচ্ছে এখানে EB3 করে আনস্কিল্ড, তারপর হচ্ছে যারা হচ্ছে ফ্যামিলি ভিসায় আসে, ভাই বোন অথবা এখানে সিটিজেন আছে, ছেলে মেয়ে, বাবা মা আছে, তার ছেলে মেয়ে ভাই বোনকে নিয়ে আসবে, সেই ধরনের ভিসা ক্যাটাগরিগুলো হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা। তো এই যে 71টা দেশকে আপনার হচ্ছে যে ভিসা হোল্ড করা আছে, এটা হচ্ছে যারা এই ধরনের ইমিগ্রেন্ট ভিসায় আছে। এটা স্টুডেন্ট অথবা যারা ওয়ার্ক ভিসা তাদের জন্য না। ঠিক আছে, আমার মনে হচ্ছে বসে কথা বললে মনে হয় ভালো হয়, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা, আমি হাত দুটো পকেটে দিয়ে তারপর কথা বলি। সো যেটা বলছিলাম যে 71 কান্ট্রিজ যে হোল্ড আছে তারা হচ্ছে অনলি ফর ইমিগ্রেশন ভিসা, নট স্টুডেন্ট, নট ওয়ার্ক, নট ভিজিটর ভিসা। সো যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান অথবা ভিজিট করতে চান, B1 B2-তে আসতে চান, H1B-তে আসতে চান, ওদের জন্য এই হোল্ডিংটা অ্যাপ্লিকেবল না। তারা অনায়াসে অ্যাম্বাসি ফেস করে আপনারা আমেরিকা আসতে পারেন। তো এখন এটা মিডিয়াতে কিভাবে আসলো? এটা মিডিয়াতে আসছে হচ্ছে যে বাংলাদেশ সহ আরও 71টা দেশ অথবা 70টা দেশকে আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছে। এই যে একটা নিউজ, এটা ফালতু একটা নিউজ, একটা মানে এই নিউজটা করে হয়তো ওরা ভিউয়ার পাচ্ছে, মজা পাচ্ছে, পত্রিকা অথবা নিউজ মিডিয়া চলতেছে, কিন্তু এই নিউজের কোনো মিনিং আছে? ভিসা বন্ধ, এখানে তো তাকে ক্লিয়ার করতে হবে যে কারা, কী জন্য, কেন এটা হচ্ছে এই ধরনের সিদ্ধান্তে ইউএসএ আসছে যে ভিসা হোল্ড থাকবে। আর এটা হোল্ড, এটা এমন না যে বন্ধ, একবারে বন্ধ হচ্ছে না, একবারে ক্লোজ হচ্ছে না, হয়তো সপ্তাহখানেক মাসখানেক পর আবার এটা কন্টিনিউ হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এটার যদি কারণটা আমি বলি, সেটা হচ্ছে যে এখানে কয়েকদিন আগে আরেকটা রিপোর্ট ছিল যে মোটামুটি 50%-এর মতো যারা এখানে বাংলাদেশি ইমিগ্রেন্ট আছেন তারা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা নেয় আর কি ইউএস থেকে। তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো তাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও তারা এই ধরনের সুযোগ সুবিধা নেয়। তা আপনারা তো জানেনই, আমরা বাঙালিরা যেখানে মানে দেখা যাবে যে মাগনা যদি আলকাতরাও দেয় সেটাও আমরা নিয়ে আসবো আর কি, ব্যাপারটা ওরকম আর কি, যে আমার আলকাতরা দরকার নেই, ওখানে আলকাতরা দিচ্ছে, আমি ওখানে গিয়ে লাইন দেবো। তো এটা প্রচুর এখানে দেখা যায়, এবং এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে,
এবং যারা এখানে অথরিটি আছে ওরা তো দেখে যে এই মানুষগুলো কোন দেশের, এটা বাংলাদেশে দেখে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। তো এই ধরনের এই কিছু কিছু কান্ট্রির মানুষগুলো দেখা যায় মানে প্রচুর খাই মানে দরকার নেই, আমি তাও গিয়ে ওখানে লাইন ধরে থাকবো, অথবা সুযোগ সুবিধা নেব, অথবা কী বলে বেনিফিট যেগুলো আছে আর কি। আমেরিকায় অনেক ধরনের বেনিফিট আছে, তো এই নাগরিক বেনিফিটগুলো তারা হচ্ছে খুব বেশি নিয়ে নেয় আর কি। তো এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই আর কি এই ধরনের সিদ্ধান্ত আসছে যে এই কয়েকটা দেশকে হচ্ছে হোল্ড করে রাখা হবে। এবং এখন কিন্তু এখানে অনেক বেনিফিট কমাই দিছে যতদূর আমি জানি আর কি, বেনিফিট এখন অনেক কমে গেছে গত কয়েক বছর তুলনায়। তো এসব কারণেই আর কি, এগুলো আমাদের স্বভাবজনিত কারণ। তো এই ধরনের ঘটনার জন্য আমরাই দায়ী। দেখেন, এটা হচ্ছে যে আমেরিকা ভিসা বন্ধ করে দিচ্ছে, তো কী হয়েছে, আমি আমার দেশে থাকবো, থাকবো, ঠিক আছে, কথা যুক্তি আছে, কিন্তু হচ্ছে যে এটা তো আপনি ভিসা বন্ধ করে দিছে যারা ইমিগ্রেন্ট তাদের জন্য। এখানে অনেকের মা বাবা লাইনে আছে, হয়তো তাদের এই সামনের মাসেই ভিসা ইন্টারভিউ ছিল, তারা হয়তো বহু বছর পর তাদের মা বাবার সাথে মিলিত হবে, হবে, একটা ইমোশন কাজ করে, এটা তাদের জন্য খুব কষ্টের। তাছাড়াও এটা তো আমাদের দেশের জন্য হচ্ছে একটা মানে অসম্মানজনক, ঠিক না? একটা দেশ আমাদের ভিসা বন্ধ করে দিবে, আমাদের নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসাগুলো বন্ধ করে রাখবে, এটা তো আমাদের দেশের জন্য একটা অপমানজনক। সেই অপমানগুলো আমরা কেন টলারেট করবো, অথবা এই অপমানগুলো হওয়ার কেন সুযোগ দেবো আর কি, সেটা হচ্ছে কথা। তো এখন অনেক বাতাস, এই দেখেন, আমি সেদিন বলেছিলাম যে এখানে যারা সিনিয়র সিটিজেন আছে তারা হচ্ছে বিকেলে ব্যায়াম করে, ওখানে একজন ব্যায়াম করছে, ভালো লাগে আর কি। এখানে ওরা দেখা যায় অনেক কমিউনিটি অনেক সুন্দর। সামনের ভিউটা আরও বেশি সুন্দর, তো আমি আমার ফেসটা না দেখে আসলে ভিউ দেখালেই পারতাম। আচ্ছা, এভাবে রাখি। তো যেটা বলছিলাম আর কি, তো আপনারা যারা হচ্ছে স্টুডেন্ট হিসেবে অথবা স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান, তাদের জন্য এখন হচ্ছে বলা যায় যে সুবর্ণ সুযোগ। কেন? কারণটা হচ্ছে যে ভিসা বন্ড অ্যাপ্লাই হচ্ছে। তো দেখা যায় যারা ভিজিট ভিসা অথবা B1 B2 ভিসা আসবে, তারা হচ্ছে কি করতে পারবে না, অ্যাপ্লিকেশনটা অনেক কমে যাবে তখন, ঠিক না? আগে যদি 100 জন মানুষ অ্যাম্বাসিতে দাঁড়াতো, এখন হয়তো সেখানে 50 জন দাঁড়াবে, কারণ সবার কাছে আসলে ওইভাবে 15 লাখ টাকার মতো জামানত দিয়ে ভিসা পাবো কি না পাবো সেই অনিশ্চয়তার মধ্যে থাকাটা আসলে সবার জন্য অ্যাপ্লিকেবল না। অনেকে হয়তো দিয়ে রাখবে, যাদের হোটেল টাকা আছে হয়তো ফেলে রাখবে। তো এই ক্ষেত্রে কী হবে, আপনার অ্যাম্বাসিতে কিন্তু রাশ কমে যাবে। তো B1 B2 রাশ কমে যাবে। তারপর আরেকটা ক্যাটাগরি হচ্ছে H1B, যেটা হচ্ছে জব ভিসা, সেটাও ট্রাম্প প্রশাসন হচ্ছে একটা ভালো একটা ঝামেলায় ফেলে দিছে। মোটামুটি 100K এর মতো আর কি স্পন্সরশিপ লাগবে। সো দেখা যায় যে দেশের ইউএসের বাইরে থেকে আর কি এখন যারা এমপ্লয়ি নেবে, ওদের জন্য এটা বিশাল একটা বার্ডেন। তো এই ধরনের অ্যাকশনে আমার মনে হয় না যে যাবে, মানে H1Bর যে ভিসাটা সেটাও আসলে কমে যাবে আর কি, আর বেশি থাকবে না। তো B1 B2 কমে যাচ্ছে, H1B কমে যাচ্ছে। এখন আবার এই যে নতুন একটা প্রপোজাল আসলো যে ইমিগ্রেন্ট ভিসাটা হোল্ড থাকবে। তো ইমিগ্রেন্ট ভিসাটাও কিন্তু এখন হোল্ড। তো দেখেন, 3টা মেজর ভিসা ক্যাটাগরি এখন হচ্ছে হোল্ড। তো অ্যাম্বাসিতে নিশ্চয়ই আপনার হচ্ছে এখন রাশ কম থাকবে, ফাইলগুলো দ্রুত সুইং করবে, অথবা যেই ভিসাগুলো হোল্ড না, অথবা যেসব ভিসায় ঝামেলা নাই এ ধরনের, সেই ভিসাগুলো এখন প্রসেসিংয়ে আরও সুযোগ পাবে আর কি। সো আপনারা যারা হচ্ছে F1 স্টুডেন্ট অথবা স্টুডেন্ট ভিসায় আসতে চান, তাদের জন্য এটা হচ্ছে একটা সুযোগ। তারা হয়তো খুব কম সময়ের মধ্যে ডেট পাবেন, অথবা ভিসাগুলো একটু দ্রুত হয়ে যাবে, আপনাদের ওয়েটিং টাইমটা কম থাকবে। ভিসা ডিনাই তো আগেও হইতো, F1 ভিসা যে স্টুডেন্ট ভিসা, সেটাও অনেক আগেও প্রচুর ডিনাই হতো। দেখা যায় পার্সেন্টেজ হিসাব করলে 5%-এর মতো ভিসা অ্যাকসেপ্ট হইতো আর কি। তো সেটা হয়তো বেড়ে এখন 10% হবে, ঠিক না? তো স্টুডেন্ট ভিসার ফিউচার আমার মনে হয় না যে এখন খারাপ। আপনারা স্টুডেন্ট ভিসা যারা আসতে চান, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। তো
এসব মিডিয়া এবং এসব নিউজের উপর বেস করে আপনাদের কাজকর্ম